يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتقوا المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এক চশমে জদন গাফেল যা শাহ নবাশী এক চশমে জদন গাফেল যা শাহ নবাশী শায়দ কে নগাহে কুনদা গাহ নবাশী शायद के नगाहे कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীরপুর মুসলিম খানের বাড়িতে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের অত্যন্ত সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এ জাতির রাহবার, এ জাতির কর্ণধার, মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত দিন দরদি, ইসলাম দরদি, পর্দা নিশিন মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নিসবতে আল্লাহ তাআলা আমলের নিয়তে কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু মুযাকারা করার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই ধৈর্য, হিম্মত, তৌফিক দান করেন, বলেন আমিন। নিয়ামতের শুকর আদায়ের মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে, এক তালে, এক সুরে প্রত্যেকেই অন্তরের, হৃদয়ের স্পন্দন থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হামদ বেহাদ मर खुदाए पाकेरा, हमद बेहद मर खुदाए पाकेरा, आके इमादाद मुश्ती खाकेरा, आके इमादाद मुश्ती खाकेरा। সমস্ত প্রশংসাকার আল্লাহর নাম নিলে তো লজ্জা নাই, একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসা কার? ও নবীর উম্মত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা হলো আল্লাহর। কিন্তু আমরা দেখি মানুষের প্রশংসা করা হয়, বস্তুর প্রশংসা করা হয়, ঠিক কিনা জোরে কোন? শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, আম কাঁঠাল যদি ভালো হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তো বললেন সমস্ত প্রশংসা হলো আল্লাহর। এখানে একটা সোয়ালে মুকদ্দার, সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয় তাহলে বস্তুর প্রশংসা কেন করা হয়, মানুষের প্রশংসা কেন করা হয়? একটু তাফসীর বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা হলো আমি আল্লাহর। এইবার মানুষ প্রশংসা করে শিল্পীর কণ্ঠ বড় সুন্দর। মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন শিল্পীর কণ্ঠর সুন্দর দান করেছেন কে? গাছের মধ্যে আম আসে, কাঁঠাল আসে, আমরা ফলের প্রশংসা করে থাকি, বলি আমটা অনেক মিষ্টি সুস্বাদু, কাঁঠালটা অনেক মিষ্টি সুস্বাদু। বলেন তো এই আমে কাঁঠালে মিষ্টতা দান করেছেন কে? মুসলমান আপনি যদি প্রশংসাটা এইভাবে করেন, আল্লাহ শিল্পীর কণ্ঠ বড় সুন্দর দিয়েছেন, আল্লাহ আম কাঁঠালে অনেক মিষ্টতা দিয়েছেন, আপনি এইভাবে যদি আল্লাহ পাকের এইভাবে যদি আপনি বস্তুর মানুষের প্রশংসা করেন, তাহলে বস্তুরও প্রশংসা হয়ে গেল, আমার আল্লাহর প্রশংসাও হয়ে গেল, ঠিক কিনা জোরে কোন? ফসল দেয় কে জোরে কোন? ফসল নেয় কে? ফসল দেন আল্লাহ, ফসল নেন আল্লাহ। কিন্তু আমরা আমাদের ফসল যদি ভালো হয় তাহলে মানুষে বলে যে দেখতে হবে না ফসলটা কে করেছে, একটু গর্ব করিয়া বলে আর কি, বলে না? আর যদি একটু ফসল কম হয় তাহলে বলে আল্লাহ ক্ষেতের মধ্যে ফসল বেশি দেয় নাই, তখন আল্লাহর দোষ। আর যখন বেশি হয়েছে তখন বলে কি যে দেখতে হবে না ফসলটা কে করছে। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের একজন আবেদা সালেহা জাহেদা নারী, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার ঘর বাড়ির সমস্ত কিছু আল্লাহ পাক নিয়ে নিছেন। তার থাকার জন্য ছোট একটা ঘর, আর ঘরের পাশে ছোট্ট একটা জমি আছে। আল্লাহর বান্দির ছেলে মেয়ে স্বামী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর বান্দির ঘরের পাশের যে জমিটা আছে জমিটার ভিতরে ফসল একটু বেশি হয়েছে, বরকত হয়েছে, আল্লাহ পাক ফসলের ভিতরে বরকত দিচ্ছেন। আল্লাহর বান্দি ঘর থেকে যাইয়া ফসলের জমিতে যাইয়া দেখতেছে কেমন ফসল। আল্লাহর বান্দি এবার ফসল যখন দেখতেছে আল্লাহ পাকের এই নিয়ামত দেখে আল্লাহর বান্দি আল্লাহ পাকের হামদ সানা গাওয়া শুরু করছে, সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। বরকত কাকে বলা হয়? জমি বেশি ফসল কম এর নাম বরকত, না জমি কম ফসল বেশি হওয়ার নাম বরকত? কথা কন না কেন? জমি কম ফসল বেশি এর নাম হলো বরকত। আল্লাহর বান্দি কিছুদিন পর আগুনের ফুলকি আইসা এমন এক ঝড়-ঝাপটা আসলো, আল্লাহর বান্দির ফসলগুলি নষ্ট হয়ে গেল। এইবার আল্লাহর বান্দির ফসল নষ্ট হওয়ার পরেও তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই।
আল্লাহ পাকের হাম এবং সানা শুকরিয়া আরো বেশি করে করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আরো বেশি করে বাড়ায় দিছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, সহবতে সালে তুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। আল্লাহর বান্দা যখন এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করতেছে, আল্লাহর বান্দার এই প্রশংসা দেখি আল্লাহর এক বান্দা, আল্লাহর গোলাম তাকায় বলে, হে আল্লাহর বান্দি, আল্লাহ তোমার জমির ভিতরে ফসল বেশি দিয়েছিল, সেই জন্য তুমি আল্লাহ পাকের শুকর আদায় করছো, বুঝলাম মানলাম, কিন্তু এইবার তোমার তো ফসলটা নষ্ট হয়ে গেছে, এরপরেও কেন তুমি এইভাবে আল্লাহ পাকের হামছানা গাইতেছ? আল্লাহর বান্দা এবার ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, শোনো, বলো তো ফসল দিয়েছিলেন কে? ফসল নিয়ে গেলেন কে? আল্লাহর বান্দি বলেন, যেই আল্লাহ ফসল দিবেন সেই আল্লাহ নিয়ে গেছেন, তাহলে এখানে আমার টেনশন করার কোনো কারণ নাই। এই জন্য মুসলমান সব সময় হার হামেশা সুখে থাকো দুঃখে থাকো, সর্বহারতে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, ঠিক কিনা জোরে কর। মুসলমান ইমানদার, এই মজলিসটার ভিতরে আপনারা বসলেন, এই মজলিসের বড়ই দাম। এই মজলিসের কেমন দাম, কেমন দাম, কেমন দাম জানো না? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন এবং হাদিসের মজলিস হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, ওই মজলিসটা আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাকের জান্নাতের বাগান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, মানুষ 50 থেকে 60 বছর পর্যন্ত মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ নেকি হইতো, আল্লাহ পাক এই মজলিসে বসার কারণে বান্দার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান কথা বেশি লম্বা করব না, আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষেরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মেনে নিয়েছে আমি রব আল্লাহ। বলেন, আমাদের রব কে? আল্লাহ হলেন আমাদের রব। যারা মেনে নিয়েছে আমি রব আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, মেনে নেওয়ার পর 2 নাম্বার কাজ হলো তোমরা এর উপরে ইস্তেকামত থাকবা, ধৈর্য ধারণ করবা, ঈমান বিক্রি করবা না, ঈমানকে নষ্ট করবা না, ঈমান কারো সামনে বিক্রি করবা না। ঈমান এক বড় সম্পদের নাম, ঈমান এক বড় দৌলত। ও নবীর উম্মত, ঈমানের দাম কেমন? 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হন, আল্লাহ পাক 1 জাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মেনে নিয়েছে আমি রব আল্লাহ, এরপরে এটার উপর ধৈর্য ধারণ করেছে, ইস্তেকামত থেকেছ, ঈমান বিক্রি করো নাই, নামাজ বাদ দাও নাই, গুনার কাছেও যাও নাই, গুনার কাজ করো নাই, নামাজ বাদ দাও নাই, নেকের কামগুলো ধরে রাখছ, ডক্টর ইউনূসের খাতায় নাম দাও নাই, গ্রামীণ ব্যাংকে নাম উঠাও নাই, বাংলা ভাই আব্দুর রহমানের 5টা গোলাম হও নাই। যারা ঈমানকে বিক্রি করো নাই, গাড়ি বাড়ি নারী কত কিছুর অফার তুমি পেয়েছো, এরপরও ঈমান ছাড়ো নাই, আল্লাহ পাক বলেন, ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আমার রহমতের কুদরতের ফেরেশতা দিয়া সাহায্য দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো যারা মেনে নিয়েছে আমার রব আল্লাহ, যারা মেনে নিয়েছে আমার রব আল্লাহ এবং এরপরে ইস্তেকামত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের দুনিয়ার কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই,
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, ওয়াবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস করেছিলাম, পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি বুজুর্গ হতে চাও, ওলি হতে চাও, ওলির কাতারে যদি কেউ নাম দিতে চাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ ধরো। সামনে আমাদের মাহে রমজান মাস উপস্থিত। আমাদের উম্মত মাহে রমজানটাকে নিজের জীবনে কাজে লাগান, পরিবর্তন করে নেন, নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলেন, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া নেন। নবীর উম্মত পয়গম্বর বলেন, যে বান্দার জীবনে রমজান মাস পাইল, তার জিন্দেগীর গুনাহকে মাফ করাইতে পারে নাই, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। নবী দোয়া করলেন, জিবরাইলও দোয়া করছেন, ওই মানুষ ধ্বংস হওয়ার মধ্যে, এর মধ্যে কোনো অনিশ্চিত নাই, নিশ্চিত ধ্বংস, ঠিক কিনা জোরে কন। এই জন্য মুসলমান, মাহে রমজান সামনে, মাহে রমজানের কদর করবেন। মাহে রমজান আমরা কেউ ছাড়বো না, একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সময় সংক্ষিপ্ততার কারণে কথা বলতে পারি নাই, তো যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগি গুছাইয়া আখিরাতের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা ঈমান ও আমল নিয়ে আমাদের সবাইকে কবর যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।